দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে কংগ্রেসের বিশাল মিছিল, পা মেলালেন সাংসদ গৌরব গগৈ। বড় জাহাজ চলাচলের উপযোগী করে তোলা হবে বরাক নদীকে, শিলচরে বললেন সর্বানন্দ। লোকসমাগম কম দেখে হাইলাকান্দির সভায় মেজাজ হারালেন আজমল। তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন পরিমল, দাবি জয়ন্ত মাল্লার। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের পালে হাওয়া তুলতে আজ শিলচর শহরে বিশাল মিছিলে পা মেলালেন সাংসদ গৌরব গগৈ। কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট হয়ে ফের কংগ্রেস কার্যালয়ের সামনে ফিরে যায় র্যালিটি। গৌরব দাবি করেন, আজকের এই জনসমর্থন দেখে এটাই প্রমাণ হচ্ছে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। বিজেপির অপশাসন থেকে মুক্তি চান মানুষ। গৌরব বলেন, তৃণমূল কংগ্রেস শিলচরে সময় নষ্ট করছে, পশ্চিমবঙ্গে তাদের জোর দেওয়াটা জরুরি। আজকের মিছিলে পা মেলান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, মিসবাউল ইসলাম লস্কর, আমিনুল হক লস্কর সহ দলীয় অন্যান্য নেতারা। সরকার এজন ভাল মানুষ, শিলচৰ লোকসভা বাবে এজন উপযুক্ত প্ৰাৰ্থী আৰু তেখেতৰ হৈ আজি ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিবলৈ আহিছোঁ। আৰু আজি এই বিশাল আমাৰ জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জয়টো নিশ্চিত হ'ব। আচ্ছা, শিলচৰত দেখা গৈছে তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীয়ে যথেষ্ট ভোট লাভ কৰিব বুলি দাবী কৰা হৈছে, এইটোলৈ কি ক'ব? কংগ্ৰেছৰ কাৰণে তৃণমূল কংগ্ৰেছে নিজৰ সময় ইয়াত ব্যৰ্থ কৰি আছে, তেওঁলোকে বেংগলত বেছি জোৰ দিয়াটো অনিবাৰ্য। আচ্ছা, যোৱা এই ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যনলৈ কি ক'ব? মুখ্যমন্ত্ৰীয়ে দাবী কৰিছে 5খন আসনে তেওঁলোকে পাব বুলি দাবী কৰিছে। আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবী কৰি থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, সেয়ালৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব, আৰু সেইকাৰণে আজি আমি এছ চি মানুহ এছ টি মানুহ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুঁজত নামিছোঁ। আমাৰ দিনে দিনে আমাৰ আসন বাঢ়ি গৈ আছে, গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন। আজি কিমান আমি ব্যৱধানৰ যিখিনিটো কথা গুৰুত্বপূৰ্ণ নহয়, আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি এছ টি মানুহৰ কাৰণে ৰিজাৰ্ভেশ্যন আমি বচাব পাৰোঁ, এইটো বেছি গুৰুত্বপূৰ্ণ। বৰাকৰ পৰিস্থিতি যথেষ্ট ভাল। বৰাকৰ পৰা আমি কংগ্ৰেছলৈ যি দুটা পাৰ্টি দিছোঁ, এই আটাইতকৈ উপযুক্ত পাৰ্টি আমি প্ৰদান কৰিছোঁ। বরাক নদী শীঘ্রই খনন করা হবে, বড় জাহাজ চলাচলের উপযোগী করে তোলা হবে বরাক নদীকে। এছাড়া বদরপুর বন্দরকে উন্নত করার কাজ চলছে। আজ শিলচরে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। একই সঙ্গে তিনি বলেন, তার মুখ থেকে বারবার বের হওয়া বরাক ব্রহ্মপুত্র ভূয়াম কথাটি তার অন্তরের। সর্বানন্দ বলেন, বরাকের রাস্তাঘাটের দিকে তার বরাবরই নজর ছিল, তাই মুখ্যমন্ত্রী হয়ে তিনি পরিমল শুক্লবৈদ্যকে পূর্ত দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন এবং বরাকের রাস্তাঘাটেরও উন্নতি হয়েছে। সমাজৰ প্ৰতিটো শ্ৰেণী উপকৃত হৈছে। এতিয়া বৰাক উপত্যকা আপোনালোকে ভাবক, এইখন বৰাক উপত্যকা কংগ্ৰেছৰ কাৰ্যকালত কিমান পিছ পৰি আছিল। যাতায়াত বুলি কোনো ৰাস্তা পদূলিয়ে নাছিল, ৰেলৰ যোগাযোগ বৰ্ডগছ ৰেলৱে লাইনে নাছিল। মোদী ডাঙৰীয়া যেতিয়া প্ৰধানমন্ত্ৰী হ'ল, তাৰ পাছত আপোনালোকে চাওক, আজি বৰাক উপত্যকাৰ বৰ্ডগছ ৰেলৱে লাইনো হ'ল, আৰু 16খনকৈ ইয়াত ট্ৰেইন যায়, যিখন ট্ৰেইনৰ যোগেদি ভাৰত উপত্যকাৰ পৰা ভাৰতবৰ্ষৰ যিকোনো প্ৰান্তলৈ আজি এই উপত্যকাৰ পৰা লোকে যাতায়াত কৰিব পাৰে। গতিকে যাতায়াত আৰু যোগাযোগ যেতিয়া সুচল হয়, তেতিয়া স্বাভাৱিকতে সমাজৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজে শক্তি পায়, সবলীকৰণ হয়, আত্মবিশ্বাসেৰে তেখেতসকলে নিজৰ জীৱনটো সুন্দৰভাৱে সজাই তোলাৰ বাবে আগবাঢ়িব পাৰে। গতিকে
যোৱা দিনবিলাকত কিখিনি কাম হৈছে আপোনালোকে জানে। মই যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলোঁ 2016 চনত, তেতিয়াৰ পৰাই বৰাক উপত্যকাৰ আমি কংগ্ৰেছে যিমান অৱহেলা কৰিছিল এই উপত্যকাটোতো এনেকুৱা এটা অৱস্থা ৰাখিছিল কংগ্ৰেছে যে ই ভৱিষ্যতৰ মানুহবিলাকৰ মনত এটা নিৰাশা আহি গৈছিল যে আমাৰ ভৱিষ্যত ক'ত। কিন্তু যেতিয়া আমি প্ৰায় 4,500 কোটি টকা ব্যয় কৰি পেলাই, আৰু আপোনালোকে জানে আমি প্ৰথম যিটো ডিফিকাল্টি আমি বৰাক উপত্যকাত চিনাক্ত কৰিছিলোঁ সেইটো হৈছিলে ৰাস্তা পদূলি আৰু দলং। সেইবাবে আমাৰ কাৰ্যকালত আমি বৰাকৰ পৰা এগৰাকী PW মিনিষ্টাৰ নিযুক্তি দিছিলোঁ, পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া। তাৰ পাছৰ পৰা আমি প্ৰায় প্ৰতিটো গাঁৱত, প্ৰতিখন গাঁৱত যাতে ৰাস্তা পদূলি দলং হ'ব পাৰে তাৰ কাৰণে আমি প্ৰায় 4,500 কোটি টকা ইয়াত ব্যয় কৰিছিলোঁ। তাৰ ফলত আৰু পৰৱৰ্তী সময়ত আপোনালোকে জানে বৰ্তমান মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও বৰাকক লৈ পেলাই যথেষ্টখিনি তেখেতে গুৰুত্ব প্ৰদান কৰিছে। ধাৰাবাহিকভাৱে এইটো 2016 পৰা 2024 আজিকো পৰ্যন্ত বৰাকৰ উন্নয়নৰ বাবে সকলো ধৰণৰ সহযোগিতা আগবঢ়াই থকা হৈছে। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা ভাৰতমালাৰ পৰা আৰম্ভ কৰি আসাম মালা সকলো আঁচনিৰ ফলত আৰু 5,000 কোটি টকা কাম ইতিমধ্যে বৰাকত আৰম্ভ হৈছে। গতিকে আগন্তুক দিনত এই বৰাক উপত্যকাই নিশ্চিতভাৱে অসমক শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন কৰিব আৰু সামগ্ৰিকভাৱে ভাৰতবৰ্ষক আত্মনিৰ্ভৰ কৰাৰ ক্ষেত্ৰত নিশ্চিতভাৱে ইয়াৰ ভূমিকা নিশ্চিতভাৱে অত্যন্ত প্ৰশংসনীয় হ'ব। ফের মেজাজ হারালেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। হাইলাকান্দিতে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালাতে এসে মাঝপথে সভা ছেড়ে চলে গেলেন আজমল। সভায় আজমলের ধমক খেলেন দলীয় বিধায়করা। হাইলাকান্দির বাইপাসে আয়োজন করা হয়েছিল সভা, কিন্তু সভায় মানুষের নগণ্য উপস্থিতি দেখে চটে যান বদরুদ্দিন। প্রচণ্ড রোদে দর্শকদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি কেন? প্রার্থী কোনো টাকা খরচ করেননি নাকি? এমন নানা প্রশ্ন তুলে একসময় মাইক্রোফোন ছেড়ে দেন আজমল, আর এতেই সভা বানচাল হয়ে পড়ে। শিলচর আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কম করেও 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। দ্বিতীয় বা তৃতীয় স্থানে কে থাকবে এ নিয়ে বিজেপির মাথা ঘামাবার সময় নেই। একইভাবে করিমগঞ্জেও 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন কৃপানাথ মালা। অসমের 14টি আসনই দখল করবে বিজেপি। আজ পশ্চিম কাঠিগড়ায় নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া। রাজপুর ফুটবল ময়দানে আয়োজিত সভায় প্রায় 6,000 জনতা জমায়েত হন। সভায় পৌরোহিত্য করেন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। 2 দিন ধরে বরাকভেলিতে আছি। বরাকভেলির 2টা সিটে আমার বিজেপি প্রার্থী বিজয়ী হবে। শিলচরে মিনিমাম 3 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হবে, আর করিমগঞ্জে 2 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হবে। করিমগঞ্জ আসনটাতে আমরা কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদের প্রার্থী দেখেন, যখন মানুষ হতাশ হয়ে যায় তাহলে এইগুলা কাজ করার সম্ভাবনা থাকে। তখন করিমগঞ্জের বিরোধী দলগুলা হতাশ হয়ে গেছে, তো প্রশাসন, ইলেকশন কমিশন সন্তুষ্ট হবে, তাহলে আমি ভাবি যে কিছু অসুবিধা হবে না। আমি আমার কথাটা এরকম যে আমি 2 লাখ ভোটের ব্যবধানে জিতবো, পিছে কে থাকবো আমি কে জানি, আমার কি প্রয়োজন আছে। শিলচর আসনে ইউডিএফ তৃণমূলকে কিছুটা সমর্থন দিয়েছে, এক্ষেত্রে আপনাদের শিলচর আসনে জি বললেও অলরেডি পরিমল শুক্লবৈদ্য জিতে গিয়েছে, 3 লাখ ভোটের উপরে জিতে গিয়েছে। এখন যে করে জি না করে একটু কিছু ফল নাই, একটাই ফল যে পরিমল শুক্লবৈদ্য এমপি হয়ে গেছে। যেগুলা মানুষের ধর্মের রাজনীতি করে এই তো এটাই বলবো, কিন্তু যে মানুষের বিকাশের রাজনীতি করে, আজকে মুসলমান মানুষে জানে যে ওর উন্নয়ন কে করে। আরশাদ মাদানি এখন মুসলমানের জন্য কি করছে বলে, কংগ্রেস পার্টি কি করছে? প্রথম পর্যায়ের আসামের নির্বাচনে আপনারা কতটা সিট পাবেন বলে আশাবাদী? 5টাই পাবো। আর পরবর্তীতে মোটামুটি 14টা আসন। 14টাই পাবো। এমনি বললে মানুষ আচরিত হয়ে যায় যে 14টা পাবো এরকম বলছে, অহংকার করছে নাকি এরকম ভাবতে পারে, কিন্তু আজকের যেটা জমিনের হকিকত এইটা হইলো যে 14টাই পাবো। বিজেপি প্রার্থী কৃপানাথ মালার পক্ষে হাওয়া তুলতে আজ করিমগঞ্জ শহরে এক বিশাল বাইক র্যালি বের করে যুব মোর্চা। র্যালিতে অংশ নেন রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গেরিটা এবং যুব মোর্চার রাজ্য সভাপতি সিদ্ধার্থ অঙ্কুর বড়ুয়া।
কৃপানাথ মালাকে জয়ী করতে করিমগঞ্জে জোর প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে যুব মোর্চা। কংগ্ৰেছটো আজিৰ দিনত নচলা পইচাৰ দৰে হৈ পৰিছে। একচুৱেলি কংগ্ৰেছৰ কোনো গ্ৰহণযোগ্যতা নাই, কংগ্ৰেছৰ লগত কোনোৱে নাই আজিৰ দিনত। গতিকে এখন এটা সাধাৰণ মানে এখন টেবুল কমিটিৰ দৰে হৈ গৈছে। কংগ্ৰেছৰ কৰ্মীসকলৰ মাজতো আনকি বিজেপিৰ প্ৰতি উৎসাহ আছে, ভিতৰৰ পৰাই তেওঁলোকে বিজেপিকে ছাপৰ্ট কৰে। সেইটো কংগ্ৰেছৰ বিষয়ে মই নকওঁ। গতিকে আমি বৃহৎ ব্যৱধানৰ জয়যুক্ত হওঁ আৰু যি স্বতঃপূৰ্ণভাৱে যুৱ শক্তি ওলাইছে সেইটো প্ৰমাণ কৰে যে কৃপানাথ বৰদলৈয়ে বৃহৎ ব্যৱধানৰ জয়যুক্ত হ'ব আৰু মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক পুনৰবাৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে নিৰ্বাচিত। আচ্ছা, আপুনি কৰিমগঞ্জৰ যুৱ সমাজে কিছু ভোটৰ কাৰণে কিছু বাৰ্তা দিব নেকি? কৰিমগঞ্জৰ যুৱ সমাজে আমাৰ কৰিমগঞ্জৰ যুৱ মৰ্চাৰ নেতৃত্বত আৰু বৰাক ভেলী যুৱ মৰ্চাই যি আজি শক্তি প্ৰদৰ্শন কৰিছে, যি আমাৰ ৰাজ্যিক সম্পাদক বিমদাস ডাঙৰীয়া আছে, তেওঁ বৰাকৰে সন্তান, আৰু আমাৰ কৰিমগঞ্জ জিলাৰ যুৱ মৰ্চাৰ সন্মানীয় সভাপতি ডাঙৰীয়া আছে, আমাৰ কাছাৰ জিলাৰ সন্মানীয় যুৱ মৰ্চাৰ সন্মানীয় সভাপতি ডাঙৰীয়া আছে। গতিকে আমি সকলোৰে প্ৰচেষ্টা আৰু সঁচা অৰ্থত কাৰণ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই হওক আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই হওক, যি তেওঁলোকৰ অসাধাৰণ ব্যক্তিত্ব সুদক্ষ নৈতিক যুৱ শক্তিক ৰাজনীতি বুলি আকৃষ্ট কৰিছে, যুৱ শক্তিয়ে স্ব-ইচ্ছাৰে ৰাজনীতি বুলি ওলাই আহিছে। গতিকে এটা কথা সঁচা অৰ্থত যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় ডাঙৰীয়া যি উন্নয়নৰ জোৱাৰ হৈছে তাত যুৱ শক্তি স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাইছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি
সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি অথরটন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নম্বর 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। অসমে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই বারবার ওই রাজ্যে আসতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কেন্দ্র এবার বিজেপি সরকার গড়তে পারবে না। কাঠিগড়ার তারিণীপুরে তৃণমূল কংগ্রেসের সভায় এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাধেশ্যাম বিশ্বাসের পালে হাওয়া তুলতে তিনি আরও বলেন, হিমন্তের দাওয়াই আর অসমে কাজ করছে না, তাই দিল্লি থেকে দাওয়াই আনতে হচ্ছে অসমে। তিনি বলেন, কংগ্রেসের শুধু নাম আছে কিন্তু জমি নেই। মানুষ আত্মবিশ্বাসী হচ্ছেন তৃণমূলের উপর। এখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা নাটক করে, মিথ্যা কথা বলতে ভালোবাসে, হুঙ্কার ঝাড়ছে। এটা মোষ, গরু, ছাগল চড়ানোর জায়গা নয়, মানুষ চড়ানোর জায়গা হলো বিধানসভা। তিনি নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। কাকে ভয় দেখাচ্ছে? মুসলমানকে তাড়িয়ে দেবে? কোথায় দেবে? আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, 80 লক্ষ হিন্দু ছেলে মেয়ে আরব কান্ট্রিতে কালকে কাজ করে। কত বললাম? 80 লাখ। 80 লক্ষ মধ্যে 20 থেকে 25% মুসলমান, বাকি সব অমুসলিম ছেলে মেয়েরা আরবে কাজ করছে। বিজেপিকে বলো কাতারে গিয়ে বিরোধিতা করা, দুবাইয়ে, সৌদিতে, ওখানে দাল বানানোর জায়গা নেই। হয় তাহলে টিএমসির বিকল্প গোবিন্দপুর কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী স্বামী ইকবাল আলম বারভূয়া ও মানিক কংগ্রেস দলের করেছে। সবটাই তো মুসলমানের পয়সা, ওখানে বানার সুযোগ নেই। কারমালা নেই, ওরা বলবে পেট্রোল জ্বালা বন্ধ করে দেব। আরবের মুসলমান ভালো কেন? ওখানে পয়সা আছে, মাল। আপনারা আপনাদের মূল্যবান ভোট রাধেশ্যাম বিশ্বাসকে দিবেন। রাধেশ্যাম বিশ্বাস 5 বছর শাসক ছিল। আর পরিমল বাবু একটা আসাম রাজ্যের মন্ত্রী, ধরাইয়ের বাইরে উনি পাই রাখেন। আপনাদেরকে এসছেন আইসুলটা এই যে এখানে এনআইজিএসের যে স্ক্যাম হলো, কি হয়েছিল কিনা? সব বড় বড় করে টাকা ভুল। কে করেছে? কার সরকার, কার পঞ্চায়েত? ভুলবেন না 26 তারিখ, ভুলবেন না 26 তারিখ। যারা ভ্রষ্টাচার নিয়ে বড় বড় ভাষণ দেয় ওদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে বিজেপির থেকে বড় ভ্রষ্টাচার দল এই দেশের ইতিহাসে। আমরা আত্মবিশ্বাসী। কংগ্রেস বয়স হয়েছে, বেড়ে উঠছে, নাম আছে কিন্তু জমি নেই, তাদের ক্যাডারের অভাব, কাজের লোকের অভাব। মানুষ আত্মবিশ্বাসী হচ্ছে তৃণমূলের।
দিদি কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে? দেখেন, যেটা সিদ্দিকুল্লাহ সাহেব বলেছে যে কংগ্রেস এখন শক্তিহীন আসামে, আর বিজেপিকে যদি পরাস্ত করতে হয় তবে টিএমসি, আর বিজেপিকে যদি পাস দিতে হয় তবে কংগ্রেস। আগামীকাল অর্থাৎ 24 এপ্রিল শিলচরে এক বিশাল বাইক র্যালি বের হবে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পালে হাওয়া তুলতে। র্যালিটির সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচর ডিএসএ থেকে বাইক মিছিলটির সূচনা হবে। জেলার বিভিন্ন প্রান্তে প্রচারে ঝড় তুললেও আজ করিমগঞ্জের ফকিরাবাজারে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সভায় তেমন জনসমাবেশ হয়নি। ঝাঁকে ঝাঁকে সংখ্যালঘু লোক বিজেপিতে যোগ দিলেও আজকের সভায় সংখ্যালঘু লোকের উপস্থিতি তেমন চোখে পড়েনি। চেয়ার ছিল পুরো ফাঁকা। সভায় মন্ত্রী জয়ন্ত মল্ল কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। স্কুল হয়েছে, কলেজ হয়েছে, উন্নয়নের কাজ হয়েছে। বিগত 10 বছরে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বে আসামে আমি 20 লক্ষ মানুষকে পিএমওয়াই ঘর দিয়েছি। আপনারা জানেন না, আচরিত হবেন যে এই পিএমওয়াই ঘরের সবচেয়ে বেশি ঘর পেয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষের। এর জন্য পেয়েছে যে দরিদ্র মানুষ, ওর কাঁচা ঘর আছে, ওর পাকা ঘর নাই, ও ত্রিপালের তলে থাকে, প্লাস্টিকের তলে থাকে। ওই জন্য আমি কিছু ভেদভাব করে না, আমি মুসলমান মানুষকে সবচেয়ে বেশি ঘর দিচ্ছি। আমি জল জীবনের মন্ত্রী, গ্রামে আমি পানি দিয়েছি। এই গ্রামে পানি দেওয়ার সময় আমি কি দেখছি নাকি যে এটা হিন্দু মানুষের ঘরে এখানে পানি দাও, এখানে মুসলমান মানুষের ঘরে পানি দিবা না, এটা হিন্দুর এইটা ঘরে পানি দাও, এরকম কি আমি পানি দেয়নি? আমি তো যে জায়গায় পানি দেই, হিন্দু হোক মুসলমান হোক সবাই তো পানি দেয়। এইগুলো যে মানুষে বলে ধর্মের নামে যেগুলো মানুষের রাজনীতি করে, ওর গাদির জন্য রাজনীতি করে, দরিদ্র মানুষের জন্য রাজনীতি করে না। 24 ঘন্টার মধ্যে চুরি যাওয়া লরি উদ্ধার করল লালা পুলিশ। গত রবিবার রাতে কাছাড়ের শালচাপড়া থেকে চুরি হয় লরিটি। লরির মালিক লায়লাপুরের সাইদুল হক চৌধুরী। লরি চুরির ঘটনার চাঞ্চল্যে সৃষ্টি হয় এলাকায়। কাছাড় পুলিশের বার্তা পেয়ে লরি উদ্ধারে তৎপর হয় হাইলাকান্দি পুলিশও। পরে চন্দ্রনাথপুর গ্রাম থেকে লরিটি উদ্ধার করে লালা পুলিশ। আটক করা হয়েছে সরিমুল হক বরভুইয়া নামের এক অভিযুক্তকে। কি বলবেন? আজকে কয়েকদিন থেকে দেখি আর যেটা চুরোর ব্যবসা রমরমা চলছে, আর লালার অতি বর্তমানে আনার পর থেকে 24 ঘন্টার ভিতরে AS0A1FT 3172 নম্বরের গাড়ি, যেটা 24 ঘন্টার ভিতরে জরিয়া সফলতা, লালার অধিকারদের ধন্যবাদ জানাই। এবং বাইক ডেইলি একটা দুটা চুরি হয়, এটা কারণ পুরা পদক্ষেপ নিয়ে এটা করার ব্যবস্থা করে দেখো, তাদের ধন্যবাদ জানাই। এই গাড়ি 24 ঘন্টা সময় লাগছে না, আজকে দরিয়া কারণ কাট করায় রাখছই। আর ভবিষ্যতে জেলা সুর আর বাড়তে পারে না, কারণ এই ব্যাপারে আমরা করতে চাইমু ভবিষ্যতে জেলা সুর আর যে কোনো সময় শোনার পরে এরা আটক করে নিলে এই ধরনের চুরিটাকে অব্যাহত নিব। এবং আমার বাইক গত বছর চুরি হয়েছে, এখনও পর্যন্ত বাইক হয়েছে না। ই অধিকারে থাকলে আমার মনে হয় আমার বাইকটা উদ্ধার হয়েছিল। এখন আমরা গ্রামাঞ্চলে দেখছি আর ছোটো ছোটো বাচ্চায় হিরোয় নেশা জাতীয় জিনিস পায়, চুরি করে, এটার দিক দিয়ে নজর দিয়ে ভালো লাগে আহ্বান রইব আমার। একজন চুরও ধরা পড়ছে, চোর ধরা পড়ছে, চুরার থেকে আরও বোঝা যাইব, আরও কিছু চুর বাইরে আসবে। লালা পুলিশকে আপনি ধন্যবাদ জানাই। ধন্যবাদ, অধিকার সহ অন্য যত স্টাফ আছে এরা ধন্যবাদ জানাইয়া। বরখলার পুরন্দরপুর থেকে নিখোঁজ 65 বছরের এক মহিলা। নিখোঁজ মহিলার নাম নাজানি দাস। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ। পরে সোমবার বরখলা থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। নিখোঁজ মহিলার ছেলে শঙ্কু দাস জানান, শুক্রবার দুপুর 1টায় ঘর থেকে বেরিয়ে তিনি আর ঘরে ফিরে আসেননি। কেউ সন্ধান পেলে 7577804724 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন শঙ্কু। আমার নাম শঙ্কু দাস, বেলেস পুরন্দরপুর, থানা বড়খোলা, পোস্ট অফিস বড়খোলা। আমার মার ফটো দেখে নেন। গত শুক্রবার থেকে 19 তারিখ আমার মা ঘর থেকে নিখোঁজ। 22 তারিখ আমি এফআইআর করেছি, আর এখন পর্যন্ত মাকে খুঁজে পাই নাই। যদি কেউ কোনো জায়গায় দেখতে পান বা কোনো জায়গায় যোগাযোগ
থাকে বা সন্ধান পাওয়া গেছে তবে আমাকে যোগাযোগ করবে এই নম্বরে 7577804724 এই নম্বরে আমাকে যোগাযোগ করবেন বা আমার হোয়াটসঅ্যাপে মার ফটো বা চেহারা দেখতে পাবেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। শিলচরে কংগ্রেসের বিশাল মিছিল, পা মেলালেন সাংসদ গৌরব গগৈ। বড় জাহাজ চলাচলের উপযোগী করে তোলা হবে বরাক নদীকে, শিলচরে বললেন সর্বানন্দ। লোকসমাগম কম দেখে হাইলাকান্দির সভায় মেজাজ হারালেন আজমল। তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন পরিমল, দাবি জয়ন্ত মাল্লার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।